হ্যালো ভিউয়ার্স, আমি সুকুমার চন্দ্র ক্রিয়েটিভ মিশনের ভিডিও টিউটোরিয়াল আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা বিগিনারদের জন্য যারা নতুন ইউজ করছেন কম্পিউটার, তাদের জন্য আমরা কিছু টিপস দিচ্ছি বেসিক অপারেটিং সিস্টেমের। তো তার আগে বলে নিচ্ছি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে প্রতিনিয়ত আমাদের টিউটোরিয়ালগুলো আপনি নোটিফিকেশন পান। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের উইন্ডোতে। গেলাম আমরা। প্রথমে আমরা দেখছি কিভাবে ফাইল শো করতে হয়, হাইড করতে হয়, হাইড এন্ড স্পেসিফিক ফাইল এন্ড ফোল্ডার এন্ড শো ইট। তো কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। তো সরাসরি চলে যাচ্ছি আমরা আমাদের মাই কম্পিউটারে গেলাম। মাই কম্পিউটারে গিয়ে সার্ভার একটা যে কোনো একটা ড্রাইভে যাবেন। আমি সার্ভার নামের ড্রাইভে গেলাম, বা লোকাল এসডিইসি যে কোনো একটা ড্রাইভে যাবেন। তো এখান থেকে ইমেজ একটা ফাইল আমরা করে রেখেছিলাম পূর্বের টিউটোরিয়ালে করে রেখেছিলাম। তো এখান থেকে ওএস নামক যে ফাইলটা আছে, এই ফাইলটাকে আমরা হাইড করব। তো রাইট বাটন ক্লিক করে সরাসরি প্রপার্টিসে যাব। তবে খেয়াল রাখবেন, এই ফাইলটার উপর এখানে রাইট বাটন ক্লিক করলে কিন্তু হবে না, ঠিক এই ফাইলটার উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে প্রেস করবেন। তো এখানে যেগুলো ট্যাবগুলো আছে তার মধ্যে প্রথম ট্যাব জেনারেল যেটা ছিল, সেটা নিচে গিয়ে হিডেন যে অপশনটা আছে সেটা চুজ করবেন। চুজ করার পর অ্যাপ্লাই দেবেন, ওকে দেবেন। তাহলে দেখেন আমাদের ফাইলটা হাইড হয়ে গেছে। তো যাদের উইন্ডোজ এক্সপি তারা টুলস থেকে ফোল্ডার অপশনে যাবেন। এখানে টুলস মেনু থাকবে উপরে, টুলস মেনু থেকে ফোল্ডার অপশন যাবেন। আর যারা উইন্ডোজ 10, 11 তারা সরাসরি এখানে ভিউ একটা অপশন থাকবে, ভিউ থেকে এখানে ফোল্ডার অপশনে যাবেন। ভিউ থেকে ফোল্ডার অপশন এখানে পাবেন। কিন্তু এখন যেহেতু এটা উইন্ডোজ 7, তাই আমরা অর্গানাইজ থেকে ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন বাটনে ক্লিক করলাম। আমাদের জন্য একটা ভিউ ফোল্ডার অপশন আসছে, বা আমাদের একটা অডিশনাল বক্স আসছে। তো জেনারেল থেকে ভিউতে যাব, ভিউতে গিয়ে আমরা এখানে আসলাম। তো আমাদের ফাইলটা তো আমরা হাইড করতে পেরেছি, হিডেন যখন চুজ করছিলাম হাইড হয়ে গেছে। তো রিফ্রেশ করেছিলাম। তো এখন শো করার জন্য আমরা এখান থেকে এই যে দেখেন ডো নট শো দেয়া আছে, মানে হাইড করা ফাইলগুলো ডো নট শো হিডেন ফাইলস ইন ফোল্ডার, হাইড করা ফাইলগুলো শো করবে না। তো আমি যদি বলি যে না শো করেন, হাইড করার পরও যদি শো করে, তাহলে শো হিডেন ফাইলস ইন ফোল্ডার দেন, অ্যাপ্লাই দেন, দেখবেন আপনার ফাইলটা শো করছে। তাহলে ফাইলকে হাইড করা যায়, আবার চাইলে শো করা যায়। আবার ডো নট শো দিয়ে যদি অ্যাপ্লাই করেন, কিন্তু ফাইলটা শো করবে না। খেয়াল রাখবেন, যদি শো হিডেন ফাইলস ইন ফোল্ডার এই চেকটা বা রেডিও বাটনটা অন থাকে, চেক করা থাকে, তাহলে আপনি সারা জীবন হাইড করলেও কিন্তু হাইড হবে না, এটা শো দেখাবে। তো এখান থেকে ডো নট শো দিতে হবে, দেওয়া থাকলে শো করবে না, আর ডো নট শো দেওয়া না থাকলে ডো নট শো দিয়ে এভাবে দেখাবেন। টিচার যখন আসবে তখন আপনি ওনাকে শো করে দেখাবেন এটা দিয়ে। তো এটা অস্পষ্ট হয়ে আছে, এটাতে ডাবল রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে একটা স্পষ্ট করব। প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে গিয়ে হিডেন বাট চেক মার্কটা তুলে দিলাম, অ্যাপ্লাই, ওকে। তাহলে স্পষ্ট হয়ে গেল জিনিসটা, আমাদের ফাইলটা স্পষ্ট হয়ে গেল। তাহলে এভাবে শো হাইড করা যায়। এখন আমরা চলে যাব ফাইল এক্সটেনশন কিভাবে শো করা যায়, হাইড করা। এখন ফাইল এক্সটেনশন শো করছে, দেখেন আমার ফাইলের নাম হচ্ছে wes.docx, এটা হচ্ছে ফাইল এক্সটেনশন। অর্থাৎ mp3 ফাইল যেমন একটা গানের ফাইল, সে গানের শেষের দিকে .mp3 থাকে, তার মানে এটা mp3 ফাইল বা অডিও ফাইল বোঝা যায়। ঠিক তেমনি ওয়ার্ডের ফাইল, এক্সেল বলেন, পাওয়ার পয়েন্ট বলেন, যতগুলো ভিডিও ফাইল বলেন, ভিডিও হলে mp4 থাকবে, শেষে একটা দশমিকের পর একটা ওয়ার্ড থাকে বা শব্দ থাকে, ওটা হচ্ছে এক্সটেনশন বলা হয়। তো আমরা চাইলে এটাকে শো করতে পারি, হাইড করতে পারি। কিভাবে হাইড করতে পারি বা শো করতে পারি, অর্গানাইজে গেলাম, আবার সেম জায়গায় ফোল্ডার এন্ড সার্চ অপশন সেম জায়গায় গেলাম, যাওয়ার পর আমরা ভিউ ট্যাবে ক্লিক করলাম। তো এখান থেকে হাইড এক্সটেনশন ফর নন ফাইল যেটা লেখা আছে যে এক্সটেনশন শো করবে না, এটা টিক মার্ক দিয়ে অ্যাপ্লাই দিলাম। তাহলে আমার এক্সটেনশনটা শো করছে না, করছে না। আবার যদি এক্সটেনশনটা এই হাইডের অপশনটাকে তুলে দিয়ে অ্যাপ্লাই দিলাম, তাহলে আমাদের এক্সটেনশনটা শো করছে। তাহলে টিক মার্কটা দিলে দেখা যাবে না, আর টিক মার্কটা তুলে দিলে দেখা যাবে। এটাই হলো এক্সটেনশন শো করা, হাইড করা। তো এটাও গেল আমাদের কাজ। তবে এখন আমরা যেটা করব, সার্চ করা। এই সার্চটা আমরা দেখেছিলাম একটু করে এই ফাইলের মধ্যে, এরপর একটা আর এক্সটেনশন আমরা সার্চটা এখানে দেখছি। যদি আমাদের কখনো কোনো ফাইল খুঁজে বের করতে হয়, এক্সেলের ফাইল বা ওয়ার্ডের ফাইল, পাওয়ার পয়েন্টের সমস্ত ফাইল খুঁজে বের করতে হয়, তখন আমরা কি করব, সার্চ অল এমএস ওয়ার্ড, এমএস এক্সেল,
পাওয়ার পয়েন্ট 6 নম্বর প্রশ্ন আমাদের টিউটোরিয়ালের। এমএস এক্সেস ফাইল ফ্রম ইউর কম্পিউটার অর এ স্পেসিফিক ড্রাইভ। আপনার কম্পিউটার থেকে নির্দিষ্ট ড্রাইভ থেকে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেসের ফাইল খুঁজে বের করে দেখান। তো এটার জন্য আমরা দেখিয়ে দিচ্ছি, সরাসরি চলে যাব। যারা উইন্ডোজ এক্সপি তারা স্টার্ট থেকে সার্চ বাটন পাবে, তারপর ফলস ফাইলস এন্ড ফোল্ডার। আর যারা উইন্ডোজ 7 ইউজ করেন আপনারা এখানে এই যে পাশেই অ্যাড্রেস বারের পাশে কর্নারে, ডান পাশে নিচে কর্নারে, ওই উপরের দিকে কর্নারে এখানে লিখে দেবেন যে ফাইলটা আপনি সার্চ করতে চাচ্ছেন সেই সার্চ এটার নাম। আর যদি উইন্ডোজ 10, 11 হয় সেম ভাবে সার্চ বাটনটা ডান পাশে, অ্যাড্রেস বার ডান পাশে পাবেন। তো আমরা একটু দেখি একটা চার্ট দেখি, চার্টটা দেখতে হবে, না দেখলে আপনার এক্সটেনশনগুলো বুঝতে কষ্ট হবে। তো এক্সটেনশনগুলোর জন্য আমরা চলে গেলাম একটা চার্টে গেলে দেখেন যে এমএস ওয়ার্ড ডকুমেন্ট, এমএস ডকুমেন্ট বা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টগুলোকে আমরা .docx এক্সটেনশন বলছি ফাইল এক্সটেনশন কলামে। আর এক্সেলের ফাইলগুলোকে আমরা XLSX বলছি। তারপর এক্সেলের কিন্তু ওয়ার্কস্পেস একটা আছে, ওটাকে আমরা XLWX বলছি। পাওয়ার পয়েন্টকে বলছি .pptx। এমএস এক্সেস কে ফাইলকে আমরা বলছি .mdb বা ccdb। আর ওডিএফ ফাইলকে .mp3, ইমেজ ফাইলকে আমরা .pmp/jpg, ভিডিও ফাইলকে আমরা mp4 বলছি। কিন্তু এক্সটেনশনগুলো লিখলে হবে না, সমস্ত ফাইল সার্চ করতে গেলে আমরা সার্চ কোড লিখতে হবে। এটাই হলো আমাদের সার্চ কোড। সার্চ করার জন্য সমস্ত মানে অল মানে স্টার, সমস্ত ডকুমেন্ট ফাইল বলতে গেলে স্টার দিতে হবে, স্টার আগে দিলে অল বোঝায়। আর .docx আকার এক্সটেনশনটা দিলে হচ্ছে। তাহলে সমস্ত এক্সটেনশনটা এখানে দিলে হবে, শুধু বাম পাশে একটা স্টার সিম্বলটা ইউজ করতে হবে, এই আর এতটুকুই পার্থক্য। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের উইন্ডোতে গেলাম। এখানে আমরা সার্ভারে গিয়েছিলাম, একটা ই ড্রাইভে গিয়েছিলাম। তো ই ড্রাইভে গিয়ে আমরা লিখলাম star.doc লিখে আপনি এন্টার দেবেন। দেখবেন এখানে যা যা ওয়ার্ডের ফাইল আছে ই ড্রাইভে সমস্ত ওয়ার্ডের ফাইলগুলো শেষ করে দেখাবে। তো এইভাবে এক্সেলের ফাইল, পাওয়ার পয়েন্টের ফাইল, সমস্ত ফাইলগুলো লিখে লিখে এখানে দেবেন, চলে আসবে। স্টার দেবেন প্রথমে, star.xlsx দেবে। আর থাকলে ফাইল আছে বলবে। আমরা পর্দাটা চাইলে ছোট করতে পারি, আবার বড় করতে পারি। উনি পাচ্ছে না মনে হয়, এটা পাচ্ছে না। star.mdb এটা হচ্ছে অ্যাক্সেস 2003। তো আমরা star.accdb, এখন এটা বর্তমানে অফিস 7 এর কোড, এখানে আমরা accdb দিতে পারি, দিয়ে এন্টার দেবেন অ্যাক্সেসের সমস্ত ফাইলগুলো সার্চ করার জন্য। তাহলে এভাবে সার্চ করে কিন্তু সে দেখাবে, যদি না পায় সে দেখাতে পারবে না, এখনো সার্চ করছে, সময় দিতে হবে কম্পিউটারকে। অ্যাক্সেসের জন্য accdb লিখবেন, তারপরে পাওয়ার পয়েন্টের জন্য star.pptx। আর যদি আপনি অন্য কোনো ফাইল ইউজ করেন সেই ফাইলের নামটা এখানে লিখে দেবেন, সেই ফাইলটা খুঁজে বার করে সে দেখাবে। আশা করছি এভাবে আপনারা মোটামুটি কাজটা করে নিতে পারবেন। এই চারটা একটু ছবি তুলে রাখেন সবাই, তাহলে এখান থেকে এক্সটেনশনগুলো জেনে নিয়ে আপনি পরবর্তীতে ইউজ করতে পারবেন। তো আজকে তো পর্যন্তই, আমরা পরবর্তী ভিডিও দেখার জন্য সবার নিমন্ত্রণ রইল।